বিয়ানীবাজার পৌরসভার অর্থায়নে পৌর শহরে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত পৌর বাস টার্মিনাল অবহেলা আর অযত্নে পরিকল্পনার অভাবে নষ্ট হচ্ছে। যেখানে গত পৌর পরিষদের আমলে নির্মিত দৃষ্টিনন্দন এই বাস টার্মিনালটি বিয়ানীবাজারে যানজট সমস্যার সমাধানে বড় ভূমিকা রাখার কথা ছিল, সেখানেই অবহেলা আর অযত্নে পড়ে আছে। ২০২১ সালের ৮ই জুন মিনি বাস টার্মিনালটি উদ্বোধন করেন বর্তমান সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ। উদ্বোধনের পর মাত্র একদিন এই বাস টার্মিনালটি থেকে বাস ছাড়লেও ধারাবাহিক হয়নি বিভিন্ন অজুহাত ও নানা কারণে। সময়ের পরিক্রমায় বিয়ানীবাজার পৌরসভার লাসাইতলায় অবস্থিত বাস টার্মিনালটি এখন শুধুই চোখের খোরাক মিটাচ্ছে। ঘাস আর লতাপাতায় চারপাশ বিলুপ্ত এক বিচ্ছিন্ন জায়গায় পরিণত হয়েছে। জানা যায়, বাস টার্মিনালটি নির্মাণের পর মাত্র একদিন বিয়ানীবাজারে বাস চালকরা ব্যবহার করলেও পরে বিভিন্ন অজুহাতে এখানে আর আসতে রাজি হননি। পৌর শহর থেকে অর্ধ কিলোমিটার দূরের অজুহাত সহ মধ্যবর্তী একটি ছোট ব্রিজ নিয়ে রয়েছে বাস চালকদের অভিযোগ, যেখানে বাস নিয়ে ছোট সড়কে চলা এবং পার্কিংয়ে পোহাতে হয় বড় ধরনের ভোগান্তি। সরজমিনে বিয়ানীবাজার পৌর শহরে নির্মিত বাস টার্মিনালটি ঘুরে দেখা যায় কয়েক বছর আগে নির্মিত হলেও অবহেলা আর অযত্নে মনে হবে পুরনো এক স্টেশন পড়ে আছে। এখানে চারপাশে জঙ্গল, ছোট সড়ক আর বৈদ্যুতিক তারের জটিলতায় মাত্র একদিন ব্যবহার করে বাসের অনেক ক্ষতি হয়েছে জানিয়ে বাস মালিকরা বলেন। এই বাস টার্মিনালও কোনো যাওয়ার কোনো পরিবেশ নেই। যেমন কলেজ রোডটাই গাড়িটা যে বড় গাড়িটা ঢুকে ফুল একটু হয়ে গেছে, আমরা একবারে ছোট এই ফুলটা দিয়া গাড়ি একটা টার্নিংয়ের মাঝে ফুল একটা এই ফুলে দিয়া গাড়িটা গিয়া বরাবর গিয়া ঢুকে না। আমরা গাড়িটা যতক্ষণ ফুলটা বড় না রয়েছে ততক্ষণ আমরা যাওয়া সম্ভব না। আমরা একদিন গেছিলাম, আমরা একদিন গাড়িগুলা ঢুকাইছি, তখন আমরা গাড়িগুলো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, কারণ এদিকে কারেন্টের লাইন আছে, তারপরে কলেজ রোড সিএনজি স্ট্যান্ড আছে, সবকিছুর দিক দিয়ে দেখছি ঝামেলা। ও কারণে আমরা একদিন নিছিলাম গাড়িগুলো, এখন আর আমরা বর্তমানে গাড়ি নেই না। আর আমরা এখন যাইতাম চাই না, কারণ যাইতাম চাই না ও কারণেও যানজট লাগে, ফুলের কারণে ঝামেলা হয়, অনেক প্রবলেম দেখা দিছে। ও কারণে আমরা আর একদিন গেছিলাম, আমরা আর যাই না এখন। তবে সুযোগ সুবিধা পেলে পৌর মিনি বাস টার্মিনালে যেতে সমস্যা নেই তাদের। অবশ্যই বৈদ্যুতিক তার ব্রিজ বড় করিয়া রাস্তাঘাট যদি বড় করে দিন আমরা অবশ্যই যাই। এখানে যে রাস্তাটা আছে কলেজ রোড, রাস্তাটা বড় করে হইলেও যে বাস বড় দূরপাল্লার বাস যাওয়ার মতো আমি মনে করি যে এটা রাস্তা না। কারণ এখানেও দুইটা বাস যদি ঢুকে, এমনিতেই সিএনজি অটো রিক্সা এগুলো ঢুকলে এই রাস্তাটা বন্ধ হয়ে যায়, জাম টাম লাগিয়ে। দুপুর টাইমে দেখুন যেন আপনারা প্রতিদিন জাম থাকে। আর যদি দুইটা বাস ক্রস করে সেটা এই রোডটা অনেক বেশি সময় লাগি বন্ধ হয়ে দিব, জাম লাগিয়ে এমন অবস্থা হইব, মানুষ কষ্ট পাইব। এর লাগে আমরা এখানে যাই না। আর টার্মিনালটা ওই গেছে দূরে, এটা আমরা মেইন রোডও যে কোনো জায়গায় যদি 2-4 কিলোমিটার দূরে হইতো তাও আমরা এটা ব্যবহার করতাম, কোনো অসুবিধা হইতো। এটা যে পকেট রোডে ঢুকিয়া এটা যাওয়াটা কঠিন। আগে গেছে তারা এখানে গিয়ে দেখছে যে এই যে রোড এবং এই যে ব্রিজ আছে, ছোটো একটা ব্রিজ, এটা তো ঝুঁকিপূর্ণ। এগুলো যদি বাস জিও দুর্ঘটনা হয় তাহলে তো তারা পরিস্থিতি খারাপ। আর রোড মেইন তারা হিসাব করে দেখছে যে এই রোডে ঢুকিয়ে আমরা গাড়ি চালানো দিতাম। এই রোডের পকেট রোড এটা গাড়ি চালানো সম্ভব না। আর মেইনলি সমস্যা যেটা হয়েছে মাইক্রোবাস বা বাস যারা যাইতে চান না, উঁচু হইলে গিয়া রাস্তা, এখানে ছোট রাস্তা, ছোট একটা ব্রিজও আছে এখানে দেখছি। ছোট ব্রিজ থাকার কারণে এখানে গাড়ি লইয়া প্রপারলি তারা যাইতে পারে না। কারণ এটা তো পরিকল্পনা করিয়া বানানি হয়েছে না, এর লাগেও সম্ভবত এটা প্রবলেম হয়। তো এটা আশা কর্ম মেয়র মহোদয় বা এমপি মন্ত্রী যারাও আছেন দায়িত্বশীল, তারা এটা নিয়ে একটু আলোচনা করিয়া যেটা সুন্দর এটা করবা। আক্ষেপ নিয়ে প্রকৌশলী আর স্থানীয় পল্লী বিদ্যুতের সহযোগিতা পান না জানিয়ে বিয়ানীবাজার পৌরসভার মেয়র ফারুকুল হক বলেন। শ্রমিক সংগঠন যেগুলো গাড়ির মালিক, যেমন এখানে ঢাকা থেকে 4-5টা গাড়ি যায়, না গাড়ি রূপসী বাংলা বা আরও কয়েকটা গাড়ি যায়, এবং যারা লোকাল যে গাড়িগুলো যায় সিলেট হইয়া যেগুলো, তো তাদের সাথে আলাপ করার পরে যে ঢাকার গাড়ি তারা অভিযোগ করছে যে আমাদের যে মোড়টা আছে, কলেজের মোড় যেটা আছে, এই মোড়টা বড় গাড়ি টার্নিং ঠাল হয় না। আর দ্বিতীয়ত বড় গাড়ি যেগুলা টার্নিং যে কষ্ট করে হয়, তো এদিকে কারেন্টের যে লাইনগুলো আছে, এই কারেন্টের লাইনে গিয়ে তারা গাড়ি সাথে ধরি দেয় এলাকায় জায়গায়। আর এখান থেকে যদি কোনো রকম কারেন্টের লাইনে ছাড়ি যায় গেল, তো সামনে দিকে যে লুলা খালরগুলো যে ব্রিজ হয়েছে, এই ব্রিজটা একবারে ছোটো, এবং এই ছোটো ব্রিজের মধ্যে বড় গাড়িগুলো গিয়ে এদিকে ঢুকে না। যার কারণে এটা আমাদের ওই যে তোমার এনজিডি ডিপার্টমেন্টের রাস্তা এবং রোডটাও তাদের এবং ব্রিজটাও তাদের। তো আমাদের মাসিক সভায় এবং জেলা পরিষদের প্রশাসনের সভায় উত্থাপন করার পরে তারা আমরা আশ্বস্ত করছে যে এখানে আর একটা ব্রিজ তারা তৈরি করবে।
তো ব্রিজটা তৈরি করবো এটা 1 বছর আগ থেকে হওয়া। ইতিমধ্যে জানলাম তারা বললো যে এটা সয়েল টেস্ট হয়ে গেছে। সয়েল টেস্ট যদি হয়ে যায় তাহলে তো কাজটা শুরু হইতো, কবে যে টেন্ডার হইতো আর কবে যে কাজ শুরু হইতো এটা এখনো কোনো ধরনের আমরা কোনো পাইতেছি না। মহসিন রনি, টাইমস টিভি।